দুপুর 2:30-তে আমাদের কলকাতা যাওয়ার বাস, আর এখন বাজে 1:45। আর ইনি এদিকে বোনকে কোলে নিয়ে বসে আছেন। এই 2-1 দিনের মধ্যেই রণ যেন বড় দাদা হয়ে উঠেছে। তুমি বোনুকে কোলে নিয়েছো? বাড়ি ঢুকেই সুপারফাস্ট এক্সপ্রেশন মতো ওপরে উঠলাম। ব্যাগ গোছানোই ছিল, তবুও টুকটাক যদি কিছু ভুলে গিয়ে থাকি সেই সব একবার চেক করে নিলাম। যখন থেকেই এই ব্যাগ গোছানো বা ব্যাগ নিয়ে নিচে নামা শুরু করি, কুট্টুসের শুরু হয়ে যায় লাফালাফি। ও বুঝে যায় যে এবার মা বাবা চলে যাচ্ছে, ছাদে গিয়ে আমাদের ওপর থেকে দেখবে আর কান্নাকাটি করবে। একদম ঠিকঠাক সময়ে আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গিয়েছিলাম। বাসে উঠেও পড়েছি। ওখানে আবার এক পুরনো বন্ধুর সাথে দেখা। আমি আর দীপ যেহেতু একই ব্যাচে পড়তাম, তাই আমাদের বন্ধুগুলোও সব কমন। সেও তার বউ এবং মেয়েকে নিয়ে কলকাতা ফিরছে এবং আমাদের কাছাকাছিই থাকে। তাদের সাথে গল্প করতে করতে চলে এলাম এবং কথা হলো একদিন আমরা দেখা করব। 1 সপ্তাহ পর বাড়ি ফিরলাম। ঢুকেই আমি আগে গাছের দিকে চলে যাই। ওরা আমাদেরকে ছাড়া 1 সপ্তাহ একা একা ছিল। মানি প্ল্যান্টগুলোতে প্রচুর নতুন পাতা গজিয়েছে। ওর টবগুলোও তো বড় বড়, জল ধরে রাখেও বেশি দিন অবধি। শুধু এই তুলসী গাছটা আর বাথরুমে রাখা একটা গাছ, ওরা আর নেই। ওদেরকে আর বাঁচানো সম্ভবও না। এই গাছটাকে কোনোদিনই আমাকে সেইভাবে দেখতে হয়নি। সব সময় নতুন নতুন পাতা গজাচ্ছে আর একদম ভরপুর হয়ে থাকে। অনেক নতুন লঙ্কা হয়েছে, আর পুরনো যে বড় লঙ্কাগুলো ছিল সেগুলো আবার পেকে গেছে। খুব কাছ থেকে দেখতে গিয়ে দেখলাম সাদা সাদা কয়েকটা পোকা। ভাবলাম এই নিমটা স্প্রে করে দিই। এমনিতেই 15 দিন অন্তর আমি এটা স্প্রে করি, তো 2 সপ্তাহ হয়েই গেছে। গাছের পরিচর্যা শেষ। এইবার বাড়ি থেকে যা যা খাবার এনেছি সেগুলো সব ব্যাগ থেকে বার করলাম। প্রত্যেক বাড়ি থেকে আসার সময় 2 বাড়ি থেকেই কিছু না কিছু পাঠিয়ে দেয়। তো এইবারের সব খাবার শাশুড়ি মা করে পাঠিয়েছে। লুচি, আলু পোস্ত, রসবড়া, পিঠে। তো বাড়ি এসে দেখলাম একটাই আলু ছিল, সেটাকে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি মতো বানিয়ে নিচ্ছি। কারণ তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো মা আর আলুর তরকারি করার সময় পায়নি। ভাগ্যিস মা লুচিটা করে পাঠিয়েছিল। বাড়ি ঢোকার কিছুক্ষণ পর থেকেই আমাদের সবার এত খিদে পেয়ে গেল, বিশেষ করে রনর। বাড়িতে এমন কিচ্ছু নেই যেটা ইনস্ট্যান্ট বানিয়ে দেবো। ওই একটা আলু বোধহয় আমাদের এই লুচি দিয়ে খাওয়ার জন্যই পড়েছিল। সঙ্গে ছিল গুড়ের মিষ্টি আর রসগোল্লা। রসগোল্লাগুলো এখন আর বার করলাম না, সন্দেশগুলোই খেলাম। আর আমরা এই পিঠে আর অল্প একটু যা আলু বেঁচেছিল সেটা দিয়ে বাকি লুচিগুলো সাবার করে ফেললাম। খাওয়া দাওয়া সেরে বিগ বাস্কেটে মানে অনলাইনে কিছু বাজার সেরে নেবো, শুধু আজকে রাতের মতো, কারণ এখন আর বাজার বেরোতে ইচ্ছা করছে না। শীতকাল শেষ, ফ্যান ছাড়া আর থাকা যাচ্ছে না। মৌ এসেছিল কিছুক্ষণের জন্য। ওর একটা নতুন জুতো অনলাইনে অর্ডার করেছিল আমাদের বাড়ির ঠিকানায়। তো সেটা অনেকদিন আগে থেকেই এসে বসেছিল সিকিউরিটি গার্ডের কাছে। তো তার থেকে নিয়ে ও আবার চলে গেল। বর্ধমানে থাকলে আমরা তিনজন তিনজনের মতো ব্যস্ত থাকি। রণ ওদিকে দিদুন বাড়ি, শুভম দাদা এদিক ওদিক করে বেড়ায়, আর এদিকে আমরা আমাদের মতো টাইম কাটাই। কারণ কলকাতায় থাকলে তো সবসময় তিনজন একসাথে। রণকে ছাড়া তো আমাদের কোথাও বেরোনো অসম্ভব। পোস্তটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আগামীকাল দুপুরবেলা খাবো। আজ রাতের জন্য আলু ভাতে ভাত আর ডিম সিদ্ধ।